বেঙ্গলি মিডিয়াম হাই স্কুলের পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। লকডাউনের এই সময়ে আজ চলে এসেছি তোমাদের বাংলা বিষয়টা নিয়ে। আজ আমি শুরু করতে যাচ্ছি তোমাদের 11 নম্বরে যে প্রশ্নটা থাকে, অর্থাৎ একটা কবিতার কিছুটা অংশ দেওয়া থাকে। সেই কবিতার অংশটা থেকে তোমাদের ক, খ এবং গ তিনটা প্রশ্নের উত্তর দিতে হয়। কিভাবে সেই তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে সেটা নিয়ে আজকে হাজির হয়েছি। তো চলো আমরা কবিতার অংশে চলে যাই। দেখো, এখানে একটা কবিতার অংশ দেওয়া আছে। তোমাদের বইয়ে যে ঘাসফুল কবিতাটা আছে, সেই ঘাসফুল কবিতার একটা অংশ দেওয়া আছে। আমরা ঘাসের ছোট ছোট ফুল, হাওয়াতে দোলাই মাথা, তুলনা মোদের দোলনা পায়ে, ছিড়োনা নরম পাতা। শুধু দেখো আর খুশি হও মনে, সূর্যের সাথে হাসির কিরণে, কেমন আমরা হেসে উঠি আর দুলে দুলে নাড়ি মাথা। দেখো, এখানে কবিতাটার কয়েকটা অংশ দেওয়া আছে, কিছুটা অংশ দেওয়া আছে। এই অংশটুকু থেকে তোমাদের এখানে আমি তিনটা প্রশ্ন লিখেছি। এই তিনটা প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। দেখো, এখানে প্রথম প্রশ্নটা আছে ঘাসফুলগুলো কি রকম। এরপর আছে কিসে তারা মাথা নাড়ায়। দেখো, এখানে আমরা প্রথমেই লিখেছি আমরা ঘাসের ছোট ছোট ফুল। তার মানে ঘাসফুলগুলো কি রকম? ঘাসফুলগুলো দেখতে খুব ছোট। কিসে তারা মাথা নাড়ায়? এখানে দেখো হাওয়াতে দোলাই মাথা, অর্থাৎ তারা বাতাসে মাথা নাড়ায়। তাহলে আমরা প্রথম প্রশ্নটার উত্তর পেয়ে যাচ্ছি যে ঘাসফুলগুলো দেখতে খুব ছোট এবং হাওয়াতে তারা মাথা নাড়ায়। ক নাম্বার প্রশ্নের উত্তর শেষ। এরপর দেখো, খ নাম্বারে আছে কবিতাংশটির মূল ভাব 5টি বাক্যে লেখো। অর্থাৎ তোমাদের এই কবিতাটা কিন্তু আরো বড়, বইয়ে আরো বড় আছে কবিতাটা। পুরো কবিতাটা পড়ে তোমাদের পাঠ্যপুস্তকের ভেতরে কবিতার একটা অংশ দেওয়া আছে। সেই অংশটুকু যদি তোমরা পড়ো, তাহলে তোমরা খুব সহজেই এখান থেকে 5টি বাক্য লিখতে পারবে। তারপরেও আমি একটু তোমাদের বলে দিচ্ছি, ঘাসফুলগুলো দেখতে খুব ছোট, তাদের ইচ্ছা কেউ যেন তাদের না ছিঁড়ে ফেলে, তাদের যেন কেউ পায়ে না দলে, তারা সূর্যের আলোতে সুন্দরভাবে মাথা উঁচু করে বাঁচতে চায়, কেউ যেন তাদের পাতা না ছেড়ে, অর্থাৎ তাদের যেন কষ্ট না দেয়। এভাবে তোমরা 5টা বাক্য সুন্দর করে লিখবে, তাহলেই তোমাদের খ নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে। এরপর দেখো, আমরা আসি গ নম্বর। তুমি কিভাবে বাড়ির আঙিনায় ফুলবাগানের যত্ন নেবে? এ সম্পর্কে তুমি 3টি পদ্ধতি লিখবে যে তুমি কিভাবে তোমার বাড়িতে ফুলবাগানের যত্ন নেবে। এখানে তুমি যেভাবে তোমার ফুলবাগানের যত্ন নাও, তুমি তোমার সুবিধা মতো 3টি পদ্ধতি লিখতে পারো। তবে যেমন আমি এখানে তোমাদের একটু বলে দিতে চাই, যেমন ফুলবাগানের যত্ন নিতে হলে তোমাকে অবশ্যই ফুলবাগানের চারিপাশে একটা বেড়ার ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে তুমি লিখতে পারো যে আমি ফুলবাগানের চারপাশে বেড়ার জন্য ব্যবস্থা করব। তুমি যদি ফুল গাছটিকে সুন্দরভাবে বৃদ্ধির জন্য চেষ্টা করো, তাহলে তোমাকে অবশ্যই নিয়মিত সেখানে পানি, পর্যাপ্ত পরিমাণ সার দিতে হবে। তাহলে তুমি লিখতে পারো আমি নিয়মিত ফুল বাগানে পানি দিব এবং সারের ব্যবস্থা করব। এটা তুমি লিখতে পারো। এরপর তুমি তোমার পছন্দ মতো আরেকটা যে কোনো বাক্য তুমি লিখতে পারো। তুমি আরেকটা লিখতে পারো যেন কোনো পশু পাখি বাগানের ক্ষতি না করে সেদিকে আমি খেয়াল রাখবো। বা তোমার পছন্দ মতো যে কোনো বাক্য, অর্থাৎ তুমি যেভাবে তোমার ফুল বাগানের যত্ন নিবে এরকম 3টি বাক্য তুমি এই প্রশ্নটার উত্তরে লিখে দিবে। লিখে দিলেই তোমার এই প্রশ্নটার উত্তর শেষ হয়ে যাবে। তো পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এটা থেকে উপকৃত হবে। 11 নম্বরে কিন্তু তোমাদের পাঠ্যপুস্তকের ভেতর যে কবিতাগুলো আছে, এই কবিতাগুলোর মধ্য থেকেই যে কোনো একটা কবিতার কিছুটা অংশ দেওয়া থাকবে এবং এরকম ক, খ, গ 3টা প্রশ্ন আসবে। এই প্রথম প্রশ্নটা তোমরা খুব সহজেই উত্তর দিতে পারবে এবং খ নাম্বার প্রশ্ন বেশিরভাগ ক্ষেত্রে কবিতার মূল অংশ থেকে আসছে। আর গ নাম্বার প্রশ্নটাও এরকম ধরনেরই থাকবে, খুব সহজেই তোমরা এর উত্তর দিতে পারবে। তো তোমরা এই ধরনের কবিতার অংশ থেকে আরো যে প্রশ্ন আছে সেগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আমি পরবর্তী দিন অন্য কোনো ক্লাস নিয়ে হাজির হব। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।